মাথা ফুসফুস করতে আসতেছে, বলে চায়া থেকে কি বিরাট অজগর সাপ পুরা কাবা ঘরকে পেঁচায় রাখছে। তো এটা ছেড়া দিয়া পরে চিৎকার দিলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করেছিলাম কেউ যেন না থাকে, কিন্তু এই সাপ কেন আসলো? তো আল্লাহ তাআলা সংবাদ পাঠালেন, এই তুমি তো আমার ওলি, ঠিক আছে আমি তোমার দোয়া কবুল করছি, তুমি দোয়া করছো 40 বছর আগে, আর এই সাপটা দোয়া করছিল 7,000 বছর আগে। 7,000 বছর আগে দোয়া করছে, আমি 7,000 বছর পরে ওরে সুযোগ দিছি, আর তোমরা 40 বছর পরে সুযোগ দিছি। এটা ইতিহাসে পাওয়া যায়। কাবা ঘর এমন একটা জায়গা, এটা কখনো ইবাদত করা তওয়াফ করা বাদ থাকে না। আল্লাহ সব সময় ওই জায়গায় ফেরেশতা হোক, জিন হোক, মানুষ হোক, যে কোনো মাখলুক হোক, এই খানায় কাবাকে আল্লাহ তওয়াফের অবস্থা রাখেন। এমন কিছু জিনিস আছে, এই যে মসজিদের নামাজ, বলে নামাজটাও কখন বন্ধ হয় না। আপনি খেয়াল করলে বুঝবেন, আমাদের পূর্ব দিকে যারা আছে ওদের সকালটা কি আগে হয় না? সকালটা আগে হয়, ওরা আমাদের আগে ফজর পড়ে। অনেক পূর্ব দিকে পড়তে আমাদের সময় তখন আমরা পড়ি। আমাদের যখন সময় আমরা পড়ি, এরপরে আবার ভারতের সময় হয়, ভারত, এরপরে পাকিস্তান সময় হয়, আফগানিস্তান সময় হয়, সৌদি আরবের সময় হয়, হতে হতে একেবারে আমেরিকা চলে যায়। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এরকম সারা পৃথিবীর মধ্যে সব সময় নামাজ চলতেই থাকে, আজানের আওয়াজ চলতেই থাকে। এরকম ভাবে কোরআনে কারীমের তেলাওয়াত সব সময় চলতেছে, খানায় কাবা তওয়াফ চলতেছে। মাহফিল আজকে কি বলেন, আপনারাই মাহফিল করতেছেন না আরো হইতেছে? খবর নিয়ে দেখবেন বহু জায়গায় মাহফিল হইতেছে। আল্লাহ পাকের জিকির, আল্লাহর নামাজ, আল্লাহর নাম লওয়া, আল্লাহর ইবাদত আপনি করিয়েন না, আপনি করেন না, আমি করি আর না করি, কিন্তু আল্লাহর কাম আপনি না করলে, আমি না করলে আল্লাহর কিছু আসবে যাবে না। আল্লাহর ইবাদত আল্লাহ মাখলুককে দিয়ে করাই নিবে, ফেরেশতা দিয়া, মানুষ দিয়া, যাকে দিয়ে ইচ্ছা তাকে দিয়ে ইবাদত করাই নিবেন। এজন্য মুহতাজ কে, আল্লাহ না আমি? আপনি কে মুহতাজ? আল্লাহ মুহতাজ না, আমরা মুহতাজ। আপনি মুহতাজ, আমরা মুহতাজ। মুহতাজ মানে কি? ঠেকা ঠেকা ঠেকা। সূরা ইখলাসের মধ্যে ছোট্ট একটা আয়াত আছে, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। খ্রিস্টানরা বললে আল্লাহর ছেলে আছে, আল্লাহকে বলে কি 3 নাম্বার। ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। খ্রিস্টানরা বলে আল্লাহ হলো 3 নাম্বার। আগে হলো জোয়ান ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ বলে, আর 3 নম্বরে কয় আল্লাহ। যে আল্লাহ আকাশের উপর আছে 3 নাম্বার, নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ। তোরা যা বলস, আল্লাহের জন্য ঠিকানা, আল্লাহর কোনো ছেলের প্রয়োজন নাই, আল্লাহর কোনো সন্তানের প্রয়োজন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, আর ওনার থেকে কেউ জন্ম নেয় নাই। আল্লাহ কারো মুহতাজ না। এই আল্লাহুস সামাদের এই ছোট্ট কথাটা চিন্তা করলে আপনি বুঝবেন আমি ইবাদত কেন করব। ইবাদতের মুহতাজ কি আল্লাহ না আপনি? আমি, আপনি আর আমি ইবাদতের মুহতাজ। মসজিদ, আপনি মসজিদে না গেলে মসজিদ খালি থাকবে না, আপনি মাদ্রাসায় না পড়লে মাদ্রাসা খালি থাকবে না, আপনি দিনের কাজ না করলে দিনের কাজ আল্লাহ চালাই নেবে, যে কোনো একজনকে যে চালাই নেবেই নেবে। কি বলেন, এটা বিশ্বাস হয়? তাহলে এজন্য মৃত্যু আমার হবে, আমার কবরে যেতে হবে, জাহান্নাম জান্নাত তো আমার আপনার জন্য। যদি জান্নাত কামাইতে চাই তা আল্লাহ এখানে ঘোষণা করছেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। মুসল্লিদের 1 নাম্বার কোয়ালিটি, 1 নাম্বার বৈশিষ্ট্য, মুসল্লিদের 1 নাম্বার সিফত হবে সে একবার নামাজ পড়বে আরেকবার পড়বে না, জুমার দিন পড়বে অন্য দিন পড়বে না, ঈদের নামাজ পড়বে অন্য কোনো নামাজ পড়বে না, এরকম হতে পারবে না। বলে 5 ওয়াক্ত নামাজ, এত সুন্দর নামাজ, এই নামাজের কথা যদি ভালো করে আপনি বুঝেন তাহলে কোনদিন নামাজ আর বাদ দিতে পারবেন না। বলে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, আল্লাহ পাকের রহমতের কুদরতির পায়ের মধ্যে সেজদা করলে আল্লাহ তার জন্য ওয়াদা করেছে তাকে জাহান্নামের আগুন তো দূরের কথা ধোঁয়াও স্পর্শ করবে না।
নামাজ হইতে হবে দায়েম। দায়েম মানে কি? সব সময়